কাজে এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরো কিভাবে উন্নত করা যায়, আমরা তো কন্ট্রাক্ট হয়ে গেছে, এটা অল্টার করতে পারবো না। অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি, গভর্নমেন্ট পরিচালনা করছে, সেগুলি কিন্তু অনেক আধুনিকায়ন হচ্ছে। বেনাপোল, ভোমরা, আরো কয়েকটা পোর্ট যেগুলো, বুড়িমারি, তামাবিল, এগুলো তো অনেক কাজ হচ্ছে একদম। যতদূর মডার্ন করা যায় ততদূর হচ্ছে। এখন এখানে যেমন আমি এই পোর্টটা দেখলাম, রাজশাহীতে সোনা মসজিদ দেখলাম, দুটাই বড়, কিন্তু দুটাই কন্ট্রাক্টর দেওয়া হয়েছে। কন্ট্রাক্টর দেওয়া দিলে ভালো, সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না। এতগুলো পোর্ট 24টা ছিল, 24টা থেকে এখন কমবে 4টা, 20টা হবে এখন। এই 20টা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট। আমরা আরো কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে। আধুনিকায়ন বলতে গেলে যে যে এই পোর্ট দুটোতে আমরা যা করছি করতে পারছি না, কারণ কন্ট্রাক্ট সবই তার করার কথা। এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম, সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য। ও আর যেটা বললাম যে যে সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে, এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিকায়ন অলমোস্ট ফিনিশড, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য হচ্ছে। আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখবে। আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে এখন 8টা, 8টা থেকে 4টা করবে। এখন অনেক পোর্ট আছে। এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। এসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আনবে, খরচ হচ্ছে তার থেকে আরো বেশি। ওগুলো তো যেগুলো কার্যকরী পোর্ট, বড় পোর্ট, সেগুলো আধুনিকায়ন হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় যদি বলেন, আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবো। আমি তো অলরেডি 4টা বন্ধ করেছি, 4টা আমি তো বন্ধ করি। বাকিগুলো দেখা যাক, বাকিগুলো নিয়ে আমি কথা বলবো। আরো কিছু কয়েকটা আছে, এগুলো অলাভজনক মানে কি? কিছু হয় না তো। অলাভজনক তখন হবে যখন এটা এটা আসা যাওয়া হবে, কিছু হবে, মালামাল আসবে, তখন না বুঝবো যে অলাভজনক না লাভজনক। নাই যখন কিছু খুবই কম, হয়তো সারা বছরে খুঁজে গেছে, দেখা গেল যে 20,000, 30,000, 40,000 টাকা তো আর্ন হয়েছে, বা 1 লাখ 1.5 লাখ টাকা। এগুলো রেখে তো কোনো লাভ নেই, ওই পারে কিছুই নাই। আমরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রেখেছি। যেটা বললাম যে আমি তো একটা কমিটি করেছি, সেই কমিটিতে মোটামুটি 4টা কথা বলেছে। আর আরো আরো 4টা চিহ্নিত হয়েছে, সেই চিহ্নিত গুলো দেখবো।